আসসালামু আলাইকুম। আমি আন্তর্জাতিক বিশ্লেষক না, ফলে আন্তর্জাতিক বিশ্লেষণের যে গভীর বিশ্লেষণ, যে কিভাবে ভারত পাকিস্তান এবং আফগানিস্তানের এতদিনের বছর খানেকের বিরোধ গিয়ে যুদ্ধে করালো, সেটার অভ্যন্তরীণ বিশ্লেষণ করা আমার কাজ না। তবে আপনাকে দুটো কথা বলি, সেটা হলো পাকিস্তান এবং আফগানিস্তান দুইটাই বদ দেশ, চরম খারাপ দেশ, দুইটাই অসভ্য দেশ, দুইটাই উচ্ছৃঙ্খল দেশ, দুইটাই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের প্রাণপ্রিয় ধর্ম ইসলামিক রাষ্ট্র, কিন্তু ইসলামিক রাষ্ট্র হলেও এই দুই দেশের কোনোটারই চরিত্রের মধ্যে ইসলামিক রাষ্ট্রের কালচার নেই। পাকিস্তানে যে পরিমাণ নারী নির্যাতন হয়, পাকিস্তানে যে পরিমাণ বলাৎকার হয়, পাকিস্তানে যে পরিমাণ ব্যভিচার হয়, আফগানিস্তানে যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধ হয়, অন্যায় হয়, যেগুলো ইসলাম পরিপন্থী, এইটা পৃথিবীর খুব কম দেশই হয়। মানে বর্বর শাসন বলতে যা বোঝায়, বর্বর যুগ, আদিম যুগ, পাথর যুগ, এইটার অবস্থান পাকিস্তানের রমজানে। পাকিস্তানের যতগুলো ক্ষুদ্র গোষ্ঠী, উপজাতি গোষ্ঠী আছে, উপজাতি গোষ্ঠী, তাদের সবাই কিন্তু ইসলাম ধর্মপন্থী। এই ইসলাম ধর্মপন্থীদের মধ্যে তারা নতুন এক একটা গ্রুপ করে নিয়েছে। এই গ্রুপগুলোর যদি আপনার ডকুমেন্টারি গুলো দেখেন, পাকিস্তানের এক একটা প্রদেশের, পাকিস্তানে বেলুচিস্তানের যুগের দিকে যদি তাকান, আজকে দীর্ঘ বছরের পর বছর ধরে, অর্ধ শতাব্দী ধরে সেখানকার মানুষ নির্যাতিত, নিপীড়িত, দুঃখিত। আমরা সেই মানুষগুলোর অনেক সময় ছবি দেখি, অনেক সময় ডকুমেন্টারি দেখি। আফগানিস্তান তাই। এই আফগানিস্তান কেমন অসভ্য দেশ দেখেন, তারা আইন করে বলে দেয় যে স্ত্রী অজ্ঞান না হওয়া পর্যন্ত তার পেটানো জায়েজ। কি পরিমাণ অসভ্য জাতি! এখন একটা আরেকটার উপরে গজব নাজিল করেছে। কেমন গজব নাজিল করেছে একটা আরেকটার উপরে? আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের অপারেশন গজব লিল হক শুরু। পাকিস্তানের কোনো কাজ নাই। পাকিস্তান বৈশা বৈশা একবার আফগানিস্তানের পেছনে আঙ্গুল দিবে, একবার ভারতের পেছনে আঙ্গুল দিবে, একবার বাংলাদেশের পেছনে আঙ্গুল দিবে। বাংলাদেশের পেছনে আঙ্গুল দিতে গিয়ে বোধহয় আঙ্গুলটা এবার বাঁকা হয়েছে। যাই হোক, পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েকজন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে দেশটি। এই অপারেশনে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের সেনাবাহিনীর গোলা বারুদের একটি বড় ডিপো ছাড়া কয়েক স্থানে হামলা চালিয়েছে, এতে বেশ কয়েকজন হতাহতের শিকার হয়েছে। শুক্রবারই হামলা শুরু হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিদেশি সংবাদ মাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি, তিনি ভোর 4:50 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, রাত 3:45 থেকে আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব লিল হক শুরু করেছে পিএএফ বিমান বাহিনী এবং স্থলবাহিনী বা আর্মি। সেই অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ইন্টারন্যাশনালি এখানে কি খেলাধুলা আছে না আছে সেটা হয়তো সময় পরিষ্কার করবে। আফগানিস্তানকে তো শেষ করে দিয়েছে। মানে এই বাংলাদেশ যেরকম ইউনুস দালাল তৈরি হয়েছিল, আফগানিস্তান পাকিস্তানে এরকম দালালে গিজগিজ করে। এই গিজগিজ গুলা একসময় ঐতিহ্যে, সাম্রাজ্যে, ধন সম্পদে ভরপুর আফগানিস্তানটাকে এখন একেবারে দুর্ভিক্ষের মুখোমুখি, পৃথিবীর নিম্ন স্ট্যান্ডার্ডের জনগোষ্ঠীর জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে এই তালেবান এইসব মিলে। বাংলাদেশেও করার এই স্বপ্ন দেখেছিল। সেই অবস্থার মধ্যে এখন এই গজব লীল। আপনারা জানেন কিনা, আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে কিন্তু পাকিস্তানের সামরিক শক্তি অনেক অনেক বেশি, অনেক বেশি, এবং একটা পরমাণু শক্তি সম্পন্ন দেশ। সেই দেশ যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধের ফলাফল কি হবে এটা অনেকটা অনস্বীকার্য। ট্রাম্প বাবুজি দুই দেশেরই এখন মুরব্বী হচ্ছে। ট্রাম্প মাঝখান দিয়ে একটু হয়তো এদিক সেদিক ফোন টোন করে কিছু করবে, কিন্তু এই গজব, এক মুসলিম দেশের উপর আরেক মুসলিম দেশের গজব, এটা সিগন্যাল মোটেও ভালো সিগন্যাল না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।